নমস্কার, টপ নিউজ at 10 শুরু করছে। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। গতকালই হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডের তদন্তভার গ্রহণ করেছে সিবিআই এবং রাতেই টালা থানা থেকে বিভিন্ন এফআইআর এর প্রতিলিপিও সংগ্রহ করেছে এবং যেরকম জানা যাচ্ছে টালা থানা থেকে একাধিক নথি সংগ্রহের পর দিল্লি থেকে আজ রাজ্যে এসেছে সিবিআই এর ফরেনসিক টিমকে সাহায্য করতে মেডিকেল টিমও রয়েছে। অর্পিতা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অর্পিতা, আজ সিবিআই এর এই স্পেশাল টিম দিল্লি থেকে এসেছে, কারা কারা রয়েছে এই টিমে এবং আজ সারাদিন এরা ঠিক কোথায় কোথায় যাবেন কি জানা যাচ্ছে? দেখো, দিল্লি থেকে মূলত কিন্তু ফরেনসিক আধিকারিকরা সিবিআই এর এবং তার সঙ্গে কিন্তু মেডিকেল যে অ্যাসিস্ট্যান্ট করার জন্য যে টিম এসেছে সকালবেলাতেই, এবং তারই সঙ্গে এই সিজিও কমপ্লেক্সে যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ যেখানে রয়েছে যে দপ্তর, সেই দপ্তরের আধিকারিকদের সঙ্গে তারা একটি বৈঠক করছেন এবং একটি টিম এই মুহূর্তে কিন্তু এসেছে সল্টলেক সেক্টর 5-এ এবং সেখানে কিন্তু তারা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সোজাসুজি তারা কিন্তু চলে যাবে এখান থেকে আবারও সিজিও এবং তারপরে তারা লালবাজারে তারা যাবেন, কারণ সেখানে কিন্তু অভিযুক্ত আরজিকর কাণ্ডে যে অভিযুক্ত সঞ্জয় রায় তাকে কিন্তু হেফাজতে নেওয়ার জন্য যে প্রসিডিওর এবং হ্যান্ডওভার নেওয়ার জন্য যে প্রসেস সেগুলো কিন্তু তারা করবেন এবং তারপরে তারা যাবে হচ্ছে কোর্টে। তার কারণ সঞ্জয়কে নিজেদের হেফাজতে নিতে গেলে কোর্টের কাছে কিন্তু একটা আবেদন করতে হবে, সেটাই কিন্তু দস্তুর বা সেটাই হচ্ছে নিয়ম। সেই কারণে কিন্তু এই সিবিআই এর যে টিম সেখানেও যাবে। তবে আরেকটি টিম ভাগ হয়ে তারা যেতে পারে আরজিকর হাসপাতালে, যেখানে কিনা প্লেস অফ অকারেন্স বা পিও অর্থাৎ যেখানে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাস্থলে কিন্তু সিবিআই টিম যাবে এবং সেখান থেকেও কিন্তু ফরেনসিক আধিকারিকরা এবং যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যে টিম তারা সেখান থেকে নমুনা সংগ্রহ করবেন। কারণ যে নৃশংসতা বা যে ধরনের যে বর্বরতার যে ঘটনা ঘটেছে, যেখানে কিনা খুন এবং ধর্ষণের মতো ঘটনা ঘটেছে এবং সেখানে প্রশ্ন উঠছে যে এভিডেন্স বা প্রমাণ নষ্ট করে দেওয়ার পরিবারের তরফ থেকে সেরকমটা এবং ছাত্রদের তরফ থেকে সেরকমটা অভিযোগ উঠছে, সেই জায়গা থেকে কিন্তু এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যে টিম এবং যে ফরেনসিক তারা সাহায্য করবে সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চকে। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ মূলত কিন্তু খুন এবং ধর্ষণের মতো যে ঘটনা, সেই ঘটনাগুলো বা এই ধরনের যে সমস্ত খুনের ঘটনা ঘটে সেগুলোর তারা তদন্ত করে থাকে। ফলে এই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা গতকালকেই তারা হাইকোর্টের নির্দেশের পর তারা তৎপর হয় এবং হাইকোর্টেই তাদের কিন্তু কেস ডায়েরি হ্যান্ডওভার হওয়ার পরে দিল্লি থেকে ইতিমধ্যেই গতকালকেই একটি এফআইআর করা হয় এবং সেই এফআইআর এর ভিত্তিতেই যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট টিম এবং তার সঙ্গে যে ফরেনসিক যে টিম যারা কিনা ভিডিওগ্রাফি করবেন, যারা কিনা ফটোগ্রাফি করবেন, কারণ ঘটনাস্থল এক্ষেত্রে সব থেকে উল্লেখযোগ্য। ঘটনায় কি শুধুমাত্র সঞ্জয় রায় ছিল নাকি এর সঙ্গে আরো অনেকে জড়িত, সেই বিষয়টা স্পষ্ট করার জন্যই সিবিআই আধিকারিকরা এসেছেন। অর্থাৎ এই ঘটনায় যদি কারো কোনো ষড়যন্ত্রে যদি কেউ সামিল থাকে তাহলে কিন্তু তাদেরকেও খুঁজে বের করা হবে। কারণ সিবিআইকে হাতে দেওয়ার একটাই কিন্তু কারণ, মূলত যেটা উল্লেখ করা হয়েছে যে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করতে পারলেও পুলিশ আর কেউ জড়িত সন্দেহ এখন অবধি কিন্তু কেউ গ্রেপ্তার নয়, এমনটাই হাইকোর্টে কিন্তু অর্ডারে উল্লেখ রয়েছে। আর সেই জায়গা থেকেই সিবিআইকে তদন্তভার হাতে দেওয়া। সিবিআই টিম আজকে প্রায় 7 থেকে 8 জনের একটি টিম আজকে সকালে আসে, এয়ারপোর্ট থেকে সোজাসুজি তারা এসে পৌঁছায় সিজিও কমপ্লেক্সে এবং সিজিও কমপ্লেক্স থেকে তাদের একটি টিম ফরেনসিক এবং মেডিকেলের যে টিমটি সেটি এসেছে একটি ক্যাম্পে এবং সেখান থেকে কিন্তু সরাসরি তারা বেরিয়ে তারা পৌঁছে যাবেন আবারও সিজিও কমপ্লেক্স হয়ে তাদের সেই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যারা আধিকারিক তাদেরকে সঙ্গে নিয়ে তারা যাবেন লালবাজারে। কারণ লালবাজারে কিন্তু মূলত বেশ কিছু তাদের নথি এবং অভিযুক্তকে হেফাজতে নেওয়া অর্থাৎ সঞ্জয় রায়কে হেফাজতে নেওয়ার জন্য সমস্ত প্রসেস সেখানেই তাদেরকে করতে হবে এবং করার পর সেখান থেকে তারা বেরিয়ে যাবেন এবং তারপরে তারা কোর্টে যেতে পারেন। এবং অপর একটি টিম অর্থাৎ যেহেতু অনেকটা 7-8 জন অফিসার এবং তার সঙ্গে বিশাল ফরেনসিক টিম এবং মেডিকেল টিম এসেছে, আরেকটি টিম কিন্তু সোজাসুজি আরজি করে ঘটনাস্থলে তারা পৌঁছতে পারেন। এবং তৃতীয় যে টিমটা সেটা কিন্তু যেতে পারে নিগৃহীতার বাড়িতেও। তবে নিগৃহীতার বাড়িতে আজকেই যাবেন নাকি আগামীকাল যাবেন এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ যারা আধিকারিক যারা রয়েছেন সিবিআই সূত্র থেকে যেটা আমরা জানতে পারছি যে এই যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট টিম এবং যে ফরেনসিক টিম তারা কিন্তু একেবারে নিখুঁতভাবে সমস্ত তারা তথ্য প্রমাণ তারা সেখান থেকে জোগাড় করবেন এবং এই ঘটনায় যদি কেউ বা কারো কোনো হাত থেকে থাকে সঞ্জয় রায় ছাড়া তারা কিন্তু তাদেরকেও খুঁজে বের করাটা সিবিআই এর কাছে সব থেকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। কারণ কলকাতা পুলিশের সিট মাত্র একদিনের মধ্যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল। আর এবারে দেখার যে সিবিআই আধিকারিকরা হাইকোর্টের নির্দেশে যেভাবে তারা তৎপরতার সঙ্গে গতকাল থেকে তারা সেখানে টিম তৈরি করে ফেলে এবং সেখানে তারা এফআইআর করে, এখন দেখার যে সিবিআই কত দ্রুত এই ঘটনার তারা কিন্তু সমস্যার সমাধান করতে পারে। অর্থাৎ এই ঘটনায় যারা দোষী তাদেরকে খুঁজে বের করে কবে বা কত দিনের মধ্যে কত কম সময়ের মধ্যে তাদেরকে উপযুক্ত শাস্তি দেয় সেটাই কিন্তু দেখার। কারণ তাদের বক্তব্য ছিল পরিবারের তরফ থেকে যে সঠিকভাবে তদন্ত হচ্ছে না এবং সেক্ষেত্রে এর ঘটনায় আরও অনেকে যুক্ত থাকতে
হতে পারে। আর এই পার্সপেক্টিভ থেকেই যখন হাইকোর্টে গতকালকে এখন মামলা ওঠে, হাইকোর্টের কিন্তু নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের তরফ থেকে যে হাইকোর্টের যে তদারকিতে এই বা নজরবন্দি হয়ে কিন্তু এই তদন্ত করতে হবে সিবিআইকে, অর্থাৎ হাইকোর্টের নির্দেশেই কিন্তু পুরো এই মামলার যে তদন্ত সেই তদন্ত করতে হবে। সেক্ষেত্রে সিবিআই এর টিম ইতিমধ্যেই তোমাকে যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে আজকে সকাল 8:30 নাগাদ পৌঁছে যায় সিজিও কমপ্লেক্সে এবং তারপর থেকে ভাগ ভাগ হয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় গ্রুপ হয়ে তারা কাজ করবে, এরকমটাই সিবিআই সূত্র থেকে খবর। একটি টিম এসেছে এখানে এবং কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু বেরিয়ে যাবে। সেক্ষেত্রে তাদের লালবাজারে অভিযুক্তকে নেওয়াটা সেটা গুরুত্বপূর্ণ, দ্বিতীয়ত আরজিকর বা প্লেস অফ অকারেন্স সেটা ভিজিট করাটা গুরুত্বপূর্ণ এবং তৃতীয়ত নিগৃহীতার যে বাড়ি সেখানে গিয়ে পরিবারের যে বয়ান সেটা নেওয়াটাও গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বলা যায় যে হাইকোর্টের নির্দেশে তৎপর সিবিআই তদন্তকারী আধিকারিক। একদমই, অনেক ধন্যবাদ অর্পিতা।